মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমার নিরাপত্তার দায়িত্ব বৌদিয়ার খোকর বই ছেড়ে দিছি। খোকো ভাই তোমার এই বিষয়টা জানানোর লেগে আমার এখানে পাঠাচ্ছে। ওই দুইটার কপালে দুঃখ আছে রে। ওফ, কেন বুঝতে পারছো না আমি কিভাবে আসবো? ওকে কি আমার ডিভোর্স দিতে হবে না? ওকে ডিভোর্স দিলেই তো তারপরে আমি আসতে পারবো। তুমি যে করেই হোক, নোমানকে চাপ দিয়ে হোক, ভয় দেখি হোক, ও যেন আমাকে ডিভোর্স দেয় সেই ব্যবস্থা তুমি করো। আব্বা শুনো, বাড়ি কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি করে ছাড়বো। সাদ্দাম ভাই কিচ্ছুরের পাবে না। তাই বলে প্রেমিকার সাথে কথা বলতে হতে হিসাব নিকেশ করে কথা বলতে হয়? আপনি এত স্বার্থপর স্যার। আহা চুপ থাকো তো, আমি প্রেম করি তোমাকে কে বলছে? আমি আসছি, তোমার চামচাকে সরাও। ওই বসে আছিস কেন? আমার জান পাখি আসছে, তার জন্য ভালো ভালো ফল ফ্রুটসের ব্যবস্থা কর। আমি কি হাসপাতালের রোগী যে আমার জন্য ফল ফ্রুটস আনতে হবে? তোমার খালার লগে প্রেম আমার, এই কথা কয়ে তুমি আমারও ওভারটেক করে রুস্তমার কাছে গেছো, ঠিক আছে? এখন আদর ছাড়া তোমার বিয়ে করার কোনো পাত্র নাই। তোমার খালার বিয়ে হয়ে গেলে তুমি কই থাকবা? আমি পরিবারের কত ভালোবাসি এটা বুঝেই না। খালার বিয়ে হইলেও কার কাছে থাকবো কন? আমার সাথে বিয়া ছাড়া যদি থাকে সমাজে মুখ দেখাইবো কেমনে কন আপনি? এই যে দুজনে কান করলে উনুন আমারে লইয়া আপনি ঘরে তো চিন্তা করুন লাগতো না। শহরে আমার বহু আপন মানুষ আছে, আর যদি কোনো আপন মানুষ আছে তাই নাও না হইব। আমি কি কেউ দাঁড়িয়ে দরকার পরে ওই যে কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্ম আছে না, দরকার পরে হেন যে আমি রাত্রি ফোন হলাম। তোমার কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে। অরিবানু আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ স্টেশনে যায় প্ল্যাটফর্মে হয়ে থাকবো, এইটা আমি কখনো মেনে নেব না। এই ধরনের কথা শুনলে আমার বুকটা ফাইটা যায়, চোখ দিয়ে অজরে পানি চলে আসে। আমি পরিবারের কত ভালোবাসি এটা আমি বুঝাইতে পারি না। এই জীবনটা রেখে কি লাভ কন? খোকা ভাই, আপনি যদি 1 নম্বর বিষ পান আমার আইনে দিন, আমি খামো। 1 নম্বর বিষ না হইলে কিন্তু মরা কঠিন হয়ে যাবো। এই জন্য 1 নম্বর বিষটা আপনি নিয়ে আসবেন। এখনকার বিষে ভেজাল আছে, সহজে মরবো না। মরগা তুই তোর আটকে রাখছে কেডা? হ্যাঁ তুই যদি যে না মরস আমি তো তোর মেরালবাম। ওরে বাবারে এত ঝামেলা না করে আদর একটা বুদ্ধি দেই। ওই যে হানিফের বউ সাথীর বিয়ে করে ফেলা, হের জামাই হেরে তালাক দিছে, সমস্যা কি? রাস্তা কি লিয়া? কালু আপনি তো একটা চমৎকার কথা কইছুন, আপনার কথা কইলাম আমার পছন্দ হয়েছে। এই বেড়ি কইলাম বালা আছে, দেখতে সুন্দর, ফান কাবা করে সেপ পালায়, ফানের বিস্কিরি আলায়, তোর লগে মানাইবো বলে হাইডো সেম সেম। কালু ঠিক করে দিন, ঠিক করে দিন। দুইজন মিলে ফান খাবি, সংসার করবি, জর্দা খাবি, জর্দা খাওয়ার লেগে হার্ট অ্যাটাক করে মরে যাবি, তাড়াতাড়ি দুনিয়ার ঝামেলা শেষ। কি তো হয়েছে? জর্দা খাইতে ইচ্ছে করতেছে, বেটা জর্দা খাইতে ইচ্ছে করে। এই তুমি তো নোমানের বউ হয়েছো অনেক পরে, আগে তো আমার বউ ছিলা। বিয়ে তো আর হয় নাই, আর বিয়ে না হলে অন্য একজনের পাশে কি বসা যায়? ও তাই? তাহলে আগে কেমনে বসছো? ওই আগে তো আমার কোনো কিছু বলতে হয় না, তখন তো নিজের থেকে সব কিছু করছো। এই সব কিছুকে খুইলা বলতে হবে? হ্যাঁ দেখো মানিক, তুমি কিন্তু আমাকে ডেকে নিয়ে অপমান করছো, এমন তো কথা ছিল না। প্রশ্নে ওঠে না, আমি তোমারে অপমান করব? জীবনেও না। তুমি হইলে আমার জান পাখি, আমার প্রাণ ভোমরা। তোমার কিছু হয়ে গেলে তখন তো আমি সারা জীবন একা হয়ে যাব, বুঝতে পারো নাই? এসব কথা বাদ দিয়ে বলো এখন কি করব? কি করবা? নোমানদের তালাক দিবা, সরাসরি আমার কাছে চলে আসবা, দুজনে সুখে শান্তিতে ঘর সংসার করবো। তাই? হ্যাঁ। তুমি কি আমাকে বিয়ে করবে? এই বিয়ে তো একবার করছো, আবার বিয়ের কি দরকার? আমি বিয়ে ছাড়া তোমার সাথে থাকতে পারবো না। আর তুমি বললে আমি নোমানকে তালাক দিয়ে দিতে পারি। অবশ্যই তালাক দিবা। নোমানরে তালাক দিয়া সরাসরি আমার কাছে চলে আসবা, আমি তো বলছি। জান পাখি, আমি তোমার একটা উন্নত জীবন ব্যবস্থা করে দেব, কিন্তু
আমি আর বিয়ে শাদী করব না। আর বিয়ে না করলে আমি তোমার কাছে আসবো না। তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, পারলে আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। এইটা তুমি কি বললা পাগলের মতো জান পাখি? আরে তুমি হইলা আমার ভালোবাসার মানুষ, আমার প্রেমের মানুষ। শোনো, আমি যতই খারাপ হই, প্রেমিকা মাইরা সেই অপবাদ আমি কিন্তু আমার নিজের ঘাড়ে নেব না। তার চেয়ে তুমি এক কাজ করো, আমার কাছে আসো, বুকে জড়াই একটু জাপটায়া ধরো। বুঝতে পেরেছি, তোমার এখন মাথা গরম হয়ে গিয়েছে, তাই যাতা বকছো। আমার এখন এখানে থাকা উচিত হবে না, আমি এখন আসি। আরে আমার জান পাখি খালি ছটফট করে ধরা দেয় না, আর শুধু বিয়ের কথা বলে। হ্যাঁ জান পাখি, বিয়া কইরা তোমারে না, ওই ভুলের মধ্যে মানিক নাই। আর নোমান বৈশা বৈশা হ্যালো মিস লুবনা, আপনি আমাকে ফোন করেছেন? আপনাকে ফোন করে কি আমি ভুল করলাম? মানে অসুবিধা থাকলে আমি কেটে দেই, সরি। আরে না, কি বলতেছেন? ফোন রাখবেন কেন? আপনি আমাকে ফোন দিচ্ছিলেন তো আমি অনেক উত্তেজিত। আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি তো আপনাকে উত্তেজিত করার মতো কোনো কাজ করিনি। আপনি আপনি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন, বুঝছেন? এই উত্তেজিতটা সেই উত্তেজিত না, এটা হইলো আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বাসিত। আর কিছু বলা লাগবে? শুধুমাত্র একটা ফোন কলে এত উত্তেজিত হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমি আপনার কাছ থেকে একটা সহযোগিতার জন্য ফোন করেছি, যদি আপনি কিছু মনে না করেন। আরে কি যে বলেন না, হ্যাঁ মনে করার কি আছে? হ্যাঁ আপনি আমাকে ফোন দিয়েছেন, আপনাকে আমি আগাম সহযোগিতা করে দিব। আগাম সহযোগিতার দরকার নেই, বর্তমানে একটু সহযোগিতা করলেই চলবে। এক সন্ত্রাসী খুব যন্ত্রণা দিচ্ছে, মানে তার সাথে কোনোভাবেই পেরে উঠছি না। ওই সন্ত্রাসীর সাথে আসলে আমার মামির একসময় সম্পর্ক ছিল, এখন সেই জেরেই সে বাসায় আসে, নানাভাবে ভয় দেখায়, আমাকে খুব বিরক্ত করে। আরে কি বলেন? সন্ত্রাসী মানে কি? মানে বড় ধরনের নাকি? বড় ধরনের সন্ত্রাসী হলে অবশ্য আমি চিনবো, কিন্তু ছোট সন্ত্রাসী হলে কিন্তু আমি চিনবো না। সন্ত্রাসীটার নাম মানিক, এতদিন জেলে ছিল, এখন জেল থেকে বের হয়ে এসেছে। ও চিনতে পারছি, চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওরা যদি আবার আসে, খোকার নাম বললেই হয়ে যাবে, আমার নাম বলতে হবে না, খোকার নাম বলে দিও। আর শোনেন, যখন আসবে তখন আপনি বলবেন যে আমরা খোকা ভাইয়ের লোক, তারপর তারা কি বলে সেটা আমরা জানাবেন। আপনি কি আমাদের বাসায় আসেন না, মানে সরাসরি কথা বলেন, দূর থেকে না এসব কথা বলাও যায় না। আরে আপনার বাসায় তো যাইতে ইচ্ছা করে না, বুঝছেন? আপনার বাসায় গেলে তো বিরক্ত করে আপনার মামি, মানে নানান রকমের কিরকম কিরকম জানি অফার দেয়, বুঝছেন? আর আমি যে একটা মানুষ, আমি যে বিরক্ত হচ্ছি, হ্যাঁ এইটাও উনি বুঝতে চায় না। এরকম একটা মানে কেমনে মামা মানে বিয়ে করলো বুঝলাম না। মা, আমার কথা আমি বলতে পারবো না এখন। আপনি আসবেন কিনা প্লিজ সেটা বলেন। আরে কি বলেন? আপনি বলছেন, আপনি যদি এখন বলেন আমি তো এখনই চলে আসবো, আপনার জন্য আমার জানটা বাঁচি। কিছুই করতে হবে না, আপনি আসলেই বরং আমি খুশি হব, খুব ঝামেলার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না। শুনেন, আমি নিজে মানিকরে বলবো, সে যাতে আপনাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? আপনি না করলে সে শুনবে? আমাকে বিশ্বাস করতে বলছেন? বিশ্বাস করলে ভালো, বুঝছেন? আর বিশ্বাস না করলেও কিছু করার নাই। ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি খুব ভালো যুক্তিতর্ক জানেন, মুখেও মিষ্টি আছে, বোঝাই গেল। আরে ম্যাডাম, মিষ্টি কথা দিয়েই তো মানুষকে বশ করা যায়। এই যে দেখেন, আপনি আগে কত গরম ছিলেন, হ্যাঁ, কিন্তু আমার মিষ্টি ভাষা দিয়ে আমি আপনাকে নরম বানিয়ে ফেলেছি। বুঝতে পেরেছি, সময় পেলে আসবেন, ঠিক আছে? এখন রাখি। আচ্ছা ঠিক আছে, রাখেন। জ্বালা কর, ভাল লাগতেছে না রে। বাসা তো ছাইরা দিতে হবে, এই বাসায় থাকা যাবে না। এখন নতুন বাসা পাবো কই? বেশি ঝামেলা হলে আমি আমার খালা বাসায় চলে যাবো, কিন্তু তুই কই যাবি? আমারও আছে, পার্মানেন্ট হাউস আছে আমার। মানে মনে করে একটা বাড়িওয়ালার ছেলেরা দেখে বিয়ে করে ফেলবো, তখন তোর বাড়ি আমার, তখন তোরও কোনো টেনশন নাই। একটা রুম দিয়ে দিব তোকে, তুই ফ্রি থাকবি, একদম ফ্রি, তোর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তোর সাথে আমি থাকবো না বাবা, এমনি তোর সাথে অনেক ঝগড়া হয়েছে, এখন আমার একটু শান্তি দরকার। কি বললি তুই? তোর শান্তি দরকার?
তার মানে এতদিন তুই আমার সাথে অশান্তিতে ছিলি? এই কথা শুনে আমার এখনই চলে যাওয়া উচিত। তো যা না, তোরে না করছে কে? যা। এই যে ম্যাডাম, দুজনকে বলতেছি, বাড়ি ভাড়া পরিশোধ না করে কোথাও কিন্তু যাওয়া চলবে না, বুঝতে পারছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করতেছিলেন, সেইটাতে আমার কোনো আপত্তি নাই, আপনারা বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু ভাড়ার টাকাটা, বকেয়া টাকাগুলো নগদ পরিশোধ করে দিয়ে তারপর যান। এই, আপনাকে কি আমরা কেউ বলছি আমরা বাসা ছেড়ে দিব? আপনি দেখতেছেন যে ছাদে এসে দুইটা মেয়ে কথা বলতেছে, এটা কোন ধরনের ভদ্রতা যে আপনি ছাদের মধ্যে এসে মেয়ে দুটোকে ডিস্টার্ব করতেছেন? আপনার মধ্যে কি ভদ্রতা নাই? এই আবল তাবল কথা বন্ধ করেন, যথেষ্ট ভদ্রতা আছে, ভদ্রতা আছে দেখেই তো আমি আপনাদের বাসায় যে কথাটা বলি নাই। এখানে উন্মুক্ত আকাশের নিচে খোলা বাতাসে মনোরম পরিবেশে কথাটা বলছি, ঠিক আছে? পেশায়েন না। এই যে বাড়িওয়ালার পক্ষ থেকে নোটিশ, এখন থেকে এই নোটিশ মেনে চলবেন, ওকে? কে? কিসের নোটিশ? বাসা ছেড়ে দেওয়ার নোটিশ? জি না, বাসায় আপনারা থাকবেন, আমার তাতে কোনো আপত্তি নাই। এখন এই নোটিশটা হাতে নিলেই আমার কাছে এটা পঠিত বলে গণ্য হবে। কি ব্যাপার, তুমি আবার আসলে কেন? আসবো না মানে 100 বার আসবো। তুমি এক্ষুনি এখান থেকে বাইরে যাও। আমি তোমারে বলছিলাম এই বাসার থেকে একবারে বিদায় হইতে, তুমি আবার কেন আসছো? আমি আসছি, আমাকে পারলে বের করে দেখাও তো তুমি, দেখি কত বড় হিম্মত তোমার। শোনো, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না, সেই সাহস তোমার নেই। আমি চাইলে তোমাকে এক্ষুনি এখান থেকে বের করে দিতে পারি। কি? তুই আমারে আমার বাড়ির থেকে বের করবি? আমি তোরে এখন ঘর ধাক্কা দিয়ে বের করবো, দেখবো তোর কোন বাপ আমার ঠেকায়। বের কর, দেখি তোর কত বড় ক্ষমতা। আমি এক্ষুনি মানিককে কল দিব, আর ও এসে তোকে গুলি করে তোর বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলবে। আরে তোর মানিক কেন আইতে কোনা? আমি দেখবো ওর বুক ঝাঁঝরা হয় না আমার বুক ঝাঁঝরা হয়। তুই এখন বাইর হ। আমি এক্ষুনি উপরে যাব, দেখি কোন বাপে ঠেকায় তোর। এই মামি, মামার সাথে গুন্ডামি করছো? শোনো, তোমার গুন্ডামি সবাই ভয় পায় না। তুমি যদি মানিককে কল করো, আমি মানিকের বসকে কল করো। বাপেরও বাপ আছে, দেখি তুমি এবার কি করো। তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে এবার না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এবার তোমাকে আর ছাড়বো না, প্রতিবাদ করতেই হবে। তুমি তোমার মামার পক্ষ নিয়ে আমার সাথে দুর্ব্যবহার করছো, আমি তোমাদের দুজনের নামেই মামলা করব। যা এক্ষুনি গিয়া মামলা কর। আমি মামলারে ভয় পাই না। তুই একটা গুন্ডার সাথে হাত মিলায়া আমার 10 লক্ষ টাকা নষ্ট করছস, আমারে মানসিকভাবে অত্যাচার করছস। আমি নীরবে সব সহ্য করছি, আমি তোর লগে আর সংসারই করব না। যা, তুমি ডিভোর্স নিয়ে চলে যাও, তোমার সাথে মামার আর সংসার হবে না। তোমরা সমঝোতার ভিত্তিতে দুজনে আলাদা হয়ে যাও। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা দুজনের কেউই না এত পড়াশোনা জানি না। আপনি এক কাজ করুন, এই নোটিশটা নিজ উদ্যোগে পড়িয়ে আমাদের শ্রবণ করিতে সাহায্য করুন। নিন। বাবা, লেখাপড়া করেন নাই, কিন্তু ভালো বাংলা বলতেছেন। গুড, ভেরি গুড। আপনাকে ধন্যবাদ। আপনি একটা কাজ করেন, এটা তাড়াতাড়ি পড়ে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হন। আর একটা কথা মনে রাখবেন, এত ঘন ঘন আমাদের সাথে দেখা করবেন না। কথা কম বলেন, পড়তেছি, মন দিয়ে শোনেন দুজনই। এই নোটিশ হইতেছে বাড়িওয়ালার পক্ষ থেকে ভাড়াটিয়াদের জন্য। বুঝছি, পরে কি? প্রাণ প্রিয় ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ, আপনারা আমাদের বাসার সম্মানিত ভাড়াটিয়া, আপনাদের
অবগতির জন্য জানানো যাইতেছে যে এই বাড়ির মালিক হিসেবে আমি কিছু নিয়ম কানুন ভাড়াটিয়াদের উপর জারি করিতেছি, যে নিয়মগুলো বর্ণিত হলো। এক, কোনো ভাড়াটিয়া যদি পুরুষ হয় তাহলে অবশ্যই 11টার ভিতরে গেটের ভিতরে ঢুকে যাবে, মানে বাড়িতে 11টার পর হলে বাসায় কোনোভাবেই সে অ্যালাউ হবে না, মানে ঢুকতে পারতো না। আচ্ছা আচ্ছা, বুঝছি, এটা তো ছেলেদের, তাহলে মেয়েদেরটা কি? বেশি কথা বলবেন না, মাঝখান দিয়ে ঢুকে পড়তে দেন। পড়তেছি। নিম্নবর্তিত 2 নম্বর শর্ত হলো ভাড়াটিয়া যদি মহিলা হয় সেই মহিলা 9টার ভিতরে বাড়ির গেটে প্রবেশ করিতে বাধ্য। 9টার পরে কোনোভাবেই বাড়িতে সে ঢুকতে পারিবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আপনার নোটিশটা একটু এদিকে দেন তো দেখি। আমি না বুঝলাম না, এখানে নারী পুরুষের তো বৈষম্য আসলো কোত্থেকে? আপনার এই নোটিশ আমরা প্রত্যাখ্যান করলাম। শোনেন, এই যে নোটিশটা শিখছি, এই নোটিশ নিয়ে আর কোনোদিন আমাদের সামনে আসবেন না। আপনার ভালোই ভালোই বলে দিতেছি, আমাদের কিন্তু আপনি চিনেন না, আমরা কিন্তু বাড়িওয়ালা পেটানোর মতো মেয়ে। হ্যাঁ, সাবধান, এসব আর করবেন না, যান। আপনারা আমার ভয় দেখাইতেছেন? পালয় পালয় যদি বাড়ি ছেড়ে না যান তাহলে কিন্তু আপনাদের জন্য গুন্ডা ভাড়া করেই গুন্ডা দিয়ে বাড়ি থেকে বাইর করাই দিব। আরে এলাকার সব গুন্ডারা আমাদের বন্ধু না রে, সাহস থাকলে আনন্দ একটা গুন্ডা পান্ডা। আরে কারে কি বলতেছস? পাগলের সাথে কথা বলে লাভ আছে? চল, কথা বলতে লাগে 6 মাস। কি? আমি পাগল? কি ডেঞ্জারাস? এদেরকে যে কোনো মূল্যের বিনিময়ে বাড়ি থেকে বাইর করে দিতে হবে। বাপরে বাপ। ঠিক আছে, আমি চলে যাব, কোনো ব্যাপার না। তোমার মামাকে বলো আমাকে 1 কোটি টাকা দিয়ে দিতে, আমি এক্ষুনি চলে যাব। কি 1 কোটি টাকা? এই টাকা কি গাছের গোটা যে সারাদিনে কর করে পড়ে? আমি তোরে তালাক দিবি, তুই পারলে নিজে আমার তালাক দিয়া এখান থেকে বিদায় হ। না মামা, খালি হাতে তো তুমি মামিকে বিদায় দিতে পারো না। দেনমোহরের যে টাকাটা আছে সেটা মামিকে বুঝিয়ে দাও, তারপর সে চলে যাবে। 3 মোহরের টাকার মানে বুঝোস? আরে এই বাটপাট তো আমার চিনিং করে 20 লাখ টাকা দেন মোহর ধার্য করছে। এখন 20 লাখ টাকা আমি পাবো কই? আমি 1 টাকাও দিতে পারবো না। টাকা না দিলে আমিও তোকে ছাড়বো না। আমি তোকে যন্ত্রণা দিতে দিতে তোর হাড়টাকে দুর্বল করে দিব। তুই আমাকে এখনো চিনতে পারিস নাই। 20 লক্ষ টাকা হবে কেন মামি? 10 লক্ষ টাকা তো তুমি আগেই নিয়েছো, তাহলে বাকি 10 লক্ষ টাকা নিয়ে প্লিজ চলে যাও। না 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 না, তা তো হবে না। 20 লক্ষ টাকার 20 লক্ষ টাকাই দিতে হবে। 1 টাকাও যদি কম হয় আমি কিন্তু ডিভোর্স পেপারে সাইন করব না। 20 লাখ টাকা না? আমি তো তোরে 20 টাকাও দিব না। তুই পারলে আমার কাছ থেকে টাকা উঠায় নে যা। এতদিন পর্যন্ত তুই আমার লগে খারাপ ব্যবহার করছিস, আমি দিনের পর দিন সহ্য করছি। এখন থেকে আমি তোর লগে খারাপ ব্যবহার করব, তুই খালি সায়া দেখবি। মামা প্লিজ, অনেক হয়েছে আর না। আমি এখন না শান্তি চাই। তাকে 20 লক্ষ টাকাই দিয়ে দাও, দিয়ে এই ঘরের শান্তি ফিরিয়ে আনো। পাগলের মতো কথা কইতেছিস তুই? এত টাকা ক্যাশ আমি কই পাবো? এত ক্যাশ টাকা কি আমার কাছে আছে? জমি বিক্রি করো, তোমার তো জমি আছে। তোমার এসব জমি কে খাবে? প্লিজ মামা, এই জমি জমা বিক্রি করে টাকাটা তাকে দিয়ে শান্তিটা ফিরিয়ে আনো প্লিজ। 20 লক্ষ টাকা আমার হাতে আসবে, তারপর আমি ডিভোর্স পেপারে সাইন করব। আর 20 লক্ষ টাকার যদি 1 টাকাও কম হয় তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে সাইন করব না, এবং এটাই আমার শেষ কথা। তুই কিছু কষ্ট কে? আমি ওরে 20 লাখ টাকা কই থেকে দেবো? ও তো আমার নিঃস্ব করে দিছে, এখন ওই তো আমার টাকা দিব। মামা জমি বেচে হলে ওকে টাকা দাও, টাকা আসবে যাবে, কিন্তু এই আপদ বিদায় করা খুব জরুরি। এইটা অবশ্য ঠিকই বুঝছিস, টাকা কোনো বিষয় না। ওই আপদটারে বিদায় করা হলো আসল বিষয়। আমার জীবনটারে একদম শেষ করে দিছে রে মা।
আমি শেষ হয়ে গেছে। টাকার দিকেও নিঃস্ব হয়ে গেছে, মনের দিকেও নিঃস্ব হয়ে গেছে। আমি কি করি? প্রেমের আগুনে চোখে পড়লাম সজনী গো, এ আগুন চোখে দেখলাম না সজনী গো, এ আগুন চোখে দেখলাম না। চোখে দেখা লাগবো না, খারা 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 খারা। এত সুখ তোর মনে কই থেকে আসছে? হ্যাঁ, আমার জীবনটা যে কষ্টে দুঃখে শেষ হয়ে যাইতেছে, তুই দেখোস না গেটের সামনে বসে বসে গান গাছ। রে ভাইজান, আপনি থাকেন কোন দুনিয়ায়? এই বাড়ির মধ্যে আনন্দে প্রেমের বন্যা বইয়ে যাইতে আছে, আর আপনি আছেন দুঃখে, আর আমি এখন এই সুখ ভোগ করবো না, তা কখন করবো কন? তা কি সুখের বন্যা বয়ে যাচ্ছে? হ্যাঁ, তুই সংক্ষিপ্ত ভাবে কস কেন, পুরোটা কইতে পারস না? শোনেন, নূরজাহান আর মাস্টারের বিয়ে অচিরেই সম্পন্ন হইবে, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপাতত প্রেম প্রীতি ভালোবাসা চলতে আছে, অবশ্য আমারও কৃতিত্ব আছে। আমি একটা জায়গা হ্যাগো সিলেক্ট করে দিছি, এই জন্য বই সেই হেরা যা যা করার করে, মুই অবশ্য পাহারা দিই, যেন ওনাগো কেউ ডিস্টার্ব না হতে পারে। ফাউলের ঘরের ফাউল, তুই আমার নূরজাহান রে ওই মাস্টারের সাথে প্রেম করতে সাহায্য করছস? তুই তো মানুষ না রে, তুই তো একটা অমানুষ। হ্যাঁ, তুই আমার বুকের ভিতরে চাকু বসাই দিতেছস। বদি ভাই, আপনি এইটা কি কইতে আছেন? আমনের বুকে আমি চাক্কু মারলাম কেমনে কয়েন দেই? আপনি কি আবার প্রেমে পড়ছেন? আবার জিগায়, তুই জানস না এই বাড়িতে কেন পড়ে রয়েছি আমি? এই বাড়িতে কি আছে? হ্যাঁ, নূরজাহানের ভালোবাসি দেখে এই বাড়িতে পড়ে আছি।